এই গাছটি মাঠের কিনারায় দেখে আমার একটি কবিতা মনে পড়ে গেল। সেটা হচ্ছে, এক পায়ে দাঁড়িয়ে তাল গাছটি ওখানে, কিন্তু মূলত আসলে এটি তাল গাছ না, এটি হচ্ছে বট গাছ। আর বট গাছ সাধারণত কারো লাগাতে হয় না, বট গাছ প্রাকৃতিকভাবেই হয়। এটি মাঠের কোনায় এই বট গাছটি হচ্ছে। এই যে বট গাছটি দেখেন কত বড়। এটা হচ্ছে একটা মাঠে ঢোকার সময় মাঠের প্রবেশ মুখে এই বট গাছটি পাওয়া যায়। কৃষকেরা যখন ক্লান্ত হয়ে যায় তারা তখন এখানে এসে তাদের ক্লান্তিটা জুড়িয়ে নেয়। তারা গরমের মধ্যে এখানে বসে আরাম পায়। আর ওই দিকে দেখছেন ওই যে ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, জুম করলে বোঝা যাবে এটা হচ্ছে একটা বড় পাথর। এই পাথরের মধ্যে ওরা দৌড়াদৌড়ি করছে। আসলে শৈশবটা কতই না সুন্দর। আমরা আসলে ওইভাবে শৈশব বা শিশুকালগুলো মনে রাখতে পারিনি, বা আমরা যেভাবে উপভোগ করছি এখনকার শহরে অঞ্চলে সেটা করতে পারছিলাম। যাই হোক, যে কথা বলছিলাম সেটা হচ্ছে একটি বটগাছ, একটি ছায়াদানকারী, একটি আশ্রয়দানকারী গাছ। এই গাছে অনেক পাখির বাসা আছে, সাথে পাখিগুলো তারা এখানে বসবাস করে। পাখি এই গাছের ফল খায়, সেই ফল আবার অন্য জায়গায় নিয়ে যায়, মলের মাধ্যমে ত্যাগ করে, সেখানে আরেকটি পূর্ণ জন্ম হয় বট গাছের। এটাই জীবন। জীবন কখনো থেমে থাকে না, যে কোনোভাবে হোক জীবন চলে যায়। এটাই তার একটি পূর্ণ উদাহরণ।